হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লোভনীয় স্বাদের আলুর দম রেসিপি। তো চলো মূল রেসিপিটি শুরু করা যাক। তো এই রেসিপির প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। আলুর দম কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি খেতে ভালো লাগে, তো ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে দিও। তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার উপর তেল উঠে আসে। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ছোট আলু। এবার এটা নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। যখন দেখব পুরো মশলাটা আলুর গায়ে খুব ভালোভাবে লেগে যাচ্ছে, তখনই বুঝতে হবে এখানে ঝোলের জন্য জল দেওয়ার সময় হয়ে গেছে। এবার আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে আমি এখানে এবার 3 থেকে 4 চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। তোমরা চাইলে গুঁড়া দুধ না দিয়ে কোকোনাট মিল্ক দিয়েও পুরো রান্নাটা করতে পারো, বা এই মিল্ক দেওয়ার ব্যাপারটাই পুরো স্কিপ করে যেতে পারো। তো জল দেওয়া হয়ে গেছে, এখন আমি তরকারিতে বলক আসা পর্যন্ত আর আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তো দেখো এই পর্যায়ে এসে কিন্তু তরকারির কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর তরকারিতে বলক চলে আসছে, আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো তোমরা চাইলে এই রকম ঝোল ঝোল ভাবেও তরকারিটা নামাতে পারো, এভাবেও ভালো লাগে। চাইলে ঝোলটা একটু ঘন করেও নিতে পারো। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আলুর দম রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তো এই আলুর দম কিন্তু তোমরা ভাত, রুটি, পরোটা, লুচি সবকিছুর সাথে খেতে পারবে। সবকিছুর সাথে এটা অনেক বেশি মজা লাগবে। তো তোমরা একবার এই সহজ রেসিপিটা বাসায় ট্রাই করে দেখো, আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। তোমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর পরবর্তীতে আমার কাছ থেকে কোন ধরনের রেসিপি জানতে চাও সেটাও কমেন্ট করে জানাবা। তো আমার ফেসবুক পেজটা একটি ফলো দিয়ে রাখো আর ইউটিউব চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।